জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি কবে শুরু হবে? 2026-এ ডিগ্রি ভর্তি। যারা এইচএসসি 2025-এ পরীক্ষা দিয়ে পাশ করেছো তারা অনেকেই ডিগ্রি ভর্তি হবে। এক্ষেত্রে তোমার ডিগ্রি ভর্তি কবে শুরু হবে এটা আমি একটু বলে দিচ্ছি, কারণ বর্তমানে অনার্স ভর্তি কার্যক্রম চলছে। সো সবারই মনের মধ্যে একটা প্রশ্ন, ভাই তাহলে ডিগ্রি কবে শুরু হবে, বা অনেকেই দেখা যায় রেজাল্ট কম থাকার কারণে ডিগ্রিকে টার্গেট করছো, তো তারাও এখান থেকে এই বিষয়গুলো জেনে যেতে পারবা ডিগ্রি কবে হচ্ছে শুরু। ডিগ্রি বলতে কি বোঝায় দেখো, ডিগ্রি হচ্ছে 3 বছরের একটি কোর্স, যেখানে তুমি 3 বছর ডিগ্রি কমপ্লিট করবা যে কোনো সাবজেক্টের উপরে। দেন তোমার এখানে আবার রয়েছে প্রিলিমিনারি মাস্টার্স রয়েছে, যেখানে তুমি গিয়ে 2 বছরের মাস্টার্স করবা। আর ডিগ্রি করা যায় মূলত ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স রয়েছে, ব্যাচেলর অফ সায়েন্স রয়েছে, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ রয়েছে, আর মিউজিক, স্পোর্টস, গাছ হতে এগুলো গুরুত্বপূর্ণ না। মূলত এই 4টা সাবজেক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সব কলেজগুলোতে এই 4টা সাবজেক্ট থাকে। সো এই যে কোনো একটা চয়েস করে তুমি আবেদন করতে পারো এবং 3 বছরের এই কোর্সে তোমরা আবেদন করার সুযোগ পাবা। ডিগ্রি ভর্তির বেসিক ইনফরমেশনগুলো একটু এই ভিডিও দিয়ে দিতে চাই। ডিগ্রি ভর্তির ক্ষেত্রে তোমাদের কোনো আবেদন যোগ্যতা নাই, জাস্ট পাশ করলেই ভর্তি হতে পারবা। সেটা কীরকমের তোমরা খেয়াল করো এই জায়গাটাতে। এটা কিন্তু গত বছর 24-25-এ বিজ্ঞপ্তি, ধরুন এটা 25-26 হবে। সো 25-26-এ গত বছর বলেছিল 20-21-22 এসএসসি, তার মানে 3 বছর এসএসসি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো নর্মালি এবছর হবে 21-22 এবং 23 হবে। ওকে, এই 20 বাদ দিয়ে দিবে তারা। 21-22-23 এসএসসি, আর এখানে হবে 23-24-25 এইচএসসি। শিক্ষার্থীরা ডিগ্রি ভর্তির আবেদন করতে পারবে এবং বলেছে যে ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই, মানে তুমি যদি পাশ করো তাহলেই তুমি ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারবা। তোমার এখানে এক্সট্রা যে 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 3 পয়েন্ট এরকমই কোনো কিছু এখন আর নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা তুলে দিয়েছে। তার কারণ হচ্ছে যে তারা অনার্স ভর্তি পরীক্ষা নিচ্ছে যেহেতু ওখানে। সো অনার্স ভর্তি পরীক্ষায় তো একটা মানদণ্ড আছে, বাট ডিগ্রি ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষাও নাই আর কোনো মানদণ্ডও নাই। যদি তুমি মানে তোমার পাশ করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা। আর এই হচ্ছে নর্মাল বেসিক বিষয়। এরপরে আসা যায় যে তোমার এখানে আচ্ছা, এরপরে আমরা যদি কথা বলি যে ভর্তি পরীক্ষাটা কবে হবে, এখানে ডিগ্রি ভর্তির অনেকগুলো বিষয় আছে। এগুলো নিয়ে কারা কারা ভিডিও আছে আমি চেষ্টা করবো একটা ডিটেলস ভিডিও দিয়ে দেওয়ার জন্য, তাই এখানে আর বেশি কথা বলছি না। আর ডিগ্রি ভর্তি গত বছর ভর্তি শুরু হয়েছিল, গত বছর কিন্তু রেজাল্টও দিয়েছিল কিন্তু তোমাদের এরকমই 2024 সালের অক্টোবরে, কিন্তু ওদের ভর্তি শুরু হয়েছিল দেখতে পাচ্ছ, ভর্তি শুরু হয়েছিল 9 তারিখে, 9-16। তার মানে তুমি বুঝো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আইসা 1 বছর পরে এসে ওরা ভর্তি শুরু করছে। এখন ওদের ভর্তি কার্যক্রম কম বেশি হয়তো বা চলছে। সো তোমাদের ভর্তির ক্ষেত্রে এত দেরি হবে না, তবে তোমাদের এই যে ডিগ্রি ভর্তিটা শুরু হতে পারে গত বছর আগামী বছর 2026-এর মোটামুটি দেয় মানে জুন জুলাইতে, কারণ অনার্স ভর্তি পরীক্ষা শেষ হবে মোটামুটি 2-3 ধাপে ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপ পর্যন্ত যাবে, তারপরে ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি দিবে। সো এই প্রসঙ্গে আমরা এই জন্য আর এখন কথা বলছি না, এটা আমরা কথা বলবো সেই সময় গিয়ে এইসব বিষয় নিয়ে আমরা ডিসকাশন করবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে বা এই বিষয়গুলো। তারপর তোমরা খুব বেশি হতাশ হও না। যারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে তারা অনার্স ভর্তি পরীক্ষা আপাতত দাও, যদি চান্স না পাও তাহলে আমরা ডিগ্রিতেও ভর্তি হতে পারবা। আমি ক্লিয়ার যে তুমি যদি অনার্স ভর্তি পরীক্ষায় চান্স না পাও তুমি আবার ডিগ্রিতে আবেদন করতে পারবে, দুইটা আলাদা আলাদা সেক্টর, এক না। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পাও না, ডিগ্রি ভর্তি দিতে পারবা, প্রফেশনাল অনার্সে ভর্তি আবেদন করতে পারবা, যে কোনো জায়গায় ভর্তির আবেদন করতে পারবা। মানে এমন কোনো বিষয় না যে অনার্সে চান্স পাও না তার মানে ডিগ্রিতে ভর্তি হতে পারবে না, এমন কিছু না। অনেকে আবার এই ধারণাটা পুষে থাকে নিজের মনের মধ্যে। যাকে আশা করি পুরো বিষয় ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করে চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।